বন্ধুরা কেকেআর পৌঁছে গেছে পয়েন্টস টেবিলের একদম টপে। বিশ্বাস হচ্ছে না? একবার মাথাটা এরকম করে দেখুন, বুঝতে পারবেন। হাতের ম্যাচ দিয়ে চলে আসছে, হাতের ম্যাচ। মনে পড়ছে সেই পাঞ্জাবের সঙ্গে 111 রান, লখনৌর সঙ্গে 4 রানে মাত্র হারা। সেই ম্যাচগুলো যদি এখন জিতে থাকতো তাহলে কলকাতার এই অবস্থা হতো না। চেন্নাই 2600 দিন পর 2018 পরে এসে প্রথম 180 রান চেস করলো, প্রায় 2600 দিন। আর 23 দিন পরে এসে আইপিএলে একটা ম্যাচ জিতলো। কাদের সঙ্গে জেতাচ্ছিল? কলকাতা। কাকে বাইরে বের করতে হবে প্লে অফের রেস থেকে? কলকাতা। ভাই দেখিয়ে নীতি, অন্য সময় দেখিয়ে নীতি, এই ম্যাচে দেখানোর কি দরকার ছিল? ধোনি লাস্টে এসে 6 মারছে, নতুন নতুন ব্যাটসম্যানরা এসে 10-11 বলে 30 রান করে দিয়ে যাচ্ছে। শিবম দুবেকে আজকেই খেলতে হবে। উর্বিল প্যাটেল কোথা থেকে আসলো? আজকেই খেলতে হবে তাকে। ডেভাল ব্রাভিস মানলাম ভালো প্লেয়ার, আজকের দিনে খেলেছে একজন দুজন। পাওয়ার প্লেতে 5টা উইকেট তুলে নিয়েছে পাওয়ার প্লেতে। তারপরে গিয়ে এই ম্যাচ কি করে হেরে যায় কলকাতা? আমার তো মাথাতেই ঢুকছে না একদম। এত ভালো ভালো বোলিং পারফরমেন্স দিল পুরো টুর্নামেন্ট জুড়ে, মাত্র একটা দুটো ম্যাচে শুধু ফল্ট করেছে। তাছাড়া আগের দিনও আমরা যদি দেখি 1 রানে মাত্র ম্যাচ জিতেছে। কার জন্য? বোলিংয়ের জন্য। 1 ওভারে 30 রান, বৈভব অরোরা 1 ওভারে 30। এটাই কিন্তু ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। আমার তো এটাই মনে হয়। কখন যে ডেভাল ব্রাভিস আর শিবম দুবের পার্টনারশিপ হলো, কখন যে ম্যাচ ঘুরে গেল কিছুই বোঝা গেল না। যাই হোক, ম্যাচের সামারিতে যদি আমরা আসি, কলকাতা টসে জিতে আজকে আবার ব্যাট নিল, ঠিক আছে। খুব ভালো ব্যাটিং করছিল, পাওয়ার প্লেতে ভালো রান করলো, সুনীল নারিন ভালো রান করলো, আজিঙ্কে রাহানে ভালো পুরোপুরি ফর্মটাকে একদম টেনে নিয়ে আসলো আজকে অবধি। রাসেলের পারফরমেন্সও আজকে ঠিকঠাক রয়েছে, 200 স্ট্রাইক রেটে খেলেছে, সব ঠিক আছে। প্রবলেমটা কোথায় হয়েছে জানেন? 20 রান কিন্তু কলকাতা শর্টে ছিল। কোথায় হয়েছে জানেন? মনীষ পান্ডে লাস্টে খেলাতে 9 নাম্বার অব্দি ব্যাটসম্যান ছিল, তারপরে গিয়ে লাস্টে এক্সিলারেট করতে পারলো না। যাই হোক, 180 রান কিন্তু খারাপ ছিল না। ইডেনের পিচ কিন্তু চেঞ্জ হয়েছে, বোলিং পিচে পরিণত হয়ে গেছে। কিন্তু পাওয়ার প্লেতে 5টা উইকেট নেওয়ার পরেও এই ম্যাচ জিততে পারলো না, এই জিনিসটা কিন্তু মানা যাচ্ছে না। যাই হোক, কলকাতা এখানেই শেষ, এরপরে আর দেখে লাভ নেই। 2টো ম্যাচ বাকি, হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর, দুজনের সঙ্গে। 2টো জিতলেও 15 পয়েন্টে পৌঁছাবে। 15 পয়েন্টে কোনো রকম কোনো চান্স নেই প্লে অফে যাওয়ার। কলকাতার জার্নি এখানেই শেষ। আমরা যদি এই ম্যাচে অ্যাচিভমেন্টের কথা বলি, রাহানে 5000 রান কমপ্লিট করলো। ওদিকে ধোনি অ্যাজ এ উইকেট কিপার আইপিএলে 200তম ডিসমিসাল কমপ্লিট করলো, যার মধ্যে 151টা ক্যাচ আছে আর 49টা স্টাম্পিং আছে। জাদেজা ওদিকে চেন্নাইয়ের হয়ে হায়েস্ট উইকেট টেকার হয়ে গেল 141টা উইকেটের সাথে। এর আগে ব্রাভোর ছিল 140টা উইকেট। কলকাতার ফ্যানরা প্লে অফের আশা ছেড়ে দাও, আর চেন্নাইয়ের ফ্যানরা সারা টুর্নামেন্টে তো তোমরা মজা করতে পারোনি, এই একটা ম্যাচের সাথে যা মজা নেওয়ার নিয়ে নাও। তো এই ছিল ম্যাচের রিভিউ। আপনারা বলবেন আমার পাশের জন কোথায়? তো আজকে কিছু প্রবলেমের জন্য সে আসতে পারেনি, আমাকে একাই সহ্য করে নিন আজকে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো ভালো থাকুন, এনজয় করুন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।